প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার এবার বাস্তবায়নের পথে। মন্ত্রিসভা 12 ও 28% জিএসটি স্ল্যাব বাদ দিয়ে নতুন করে 5 ও 18% স্ল্যাব চালু করার প্রস্তাব গ্রহণ করেছে। এই প্রস্তাব কার্যকর হলে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বিলাসবহুল অনেক জিনিসের দাম বদলে যাবে। মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস রিসার্চ চিফ সিদ্ধার্থ খেমকা এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন। এই প্রস্তাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিলের বৈঠকে। নতুন এই ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষের জীবনে কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। বর্তমানে যেসব পণ্যের উপর 12% জিএসটি ধার্য করা হয় তা কমে 5% হবে। এর মধ্যে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ওষুধ, কিছু দুগ্ধজাত পণ্য, প্রক্রিয়াজাত খাবার এবং অ্যালকোহল মুক্ত পানীয়, হোটেল রুম এবং কিছু নির্মাণ সামগ্রীও এর অন্তর্ভুক্ত। যদি আপনি নতুন এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য সুখবর। এই পণ্যগুলির উপর বর্তমানে 28% জিএসটি ধার্য হয়, যা নতুন প্রস্তাবে কমে 18% হয়ে যাবে। 4 চাকার গাড়ি যার ইঞ্জিন ক্যাপাসিটি 1200 সিসির কম এবং 500 সিসি পর্যন্ত 2 চাকার গাড়িরও দাম কমতে পারে, কারণ এই যানগুলি বর্তমানে 28% জিএসটি স্ল্যাবের অন্তর্ভুক্ত, যা দামি হতে পারে। জিএসটি সংস্কারের ফলে একটি নতুন 40% স্ল্যাব প্রস্তাব করা হয়েছে। এতে দামি গাড়ি, অ্যালকোহল, ক্যাসিনো, সফট ড্রিঙ্কস, ফাস্টফুড, কফি, চিনির উপর 28% জিএসটি ধার্য করা হয়। এই সমস্ত পণ্যকে সিন ট্যাক্সের আওতায় আনা হয়েছে। এই করের উদ্দেশ্য হল ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানো। মন্ত্রিপরিষদ স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামকে জিএসটির আওতার বাইরে রাখার একটি প্রস্তাবও পর্যালোচনা করেছেন। এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের খরচ এবং জীবনযাত্রার মানে কতটা পরিবর্তন আসবে তা জানতে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিল বৈঠকের জন্য।